দেখো বন্ধুরা, তোমরা হয়তো চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আপলোড করে দিচ্ছ। আমি জানি তোমরা অনেক ভিডিও আপলোড করছো, কিন্তু কোনো ভিডিওতে ভালো ভিউজ আসছে না, কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। এই জিনিসটা হচ্ছে যার কারণে তুমি একদম ডিমোটিভেট হয়ে যাচ্ছ, ভাবছো এই চ্যানেল বন্ধ করে দেবে। এরকম যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা, দাদার ভিডিওটা 6 থেকে 8 মিনিটের ভিডিও হবে। এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ যদি ভিডিওটা দেখো, তাহলে তুমি তোমার চ্যানেলে আবার মোটিভেট হয়ে কাজ করবে, আর তোমার চ্যানেলটা 1 থেকে 1.5 মাসের মধ্যে অন্য জায়গায় পরিণত হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলবো যেগুলো জানলে তুমি তোমার চ্যানেলে মোটিভেট হয়ে আজ থেকে কাজ করা চালু করে দেবে। দেখো বন্ধুরা, একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, যখন চ্যানেলটার বয়স হয়ে যায় মোটামুটি 2 থেকে 3 মাস, তারপর কিন্তু ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন পাঠাতে চালু করে দেয় সেই চ্যানেলের মধ্যে। লোকেদের হোম পেজেতে, ইউটিউব যে হোম পেজ আছে সেই হোম পেজেতে পাঠাতে চালু করে দেয়। এই নয় যে আজকে একটা চ্যানেল খুললাম আর কালকেই ভাইরাল হয়ে যাবে, এরকম কিন্তু হয় না। ঠিক আছে? একটা চ্যানেলের বয়স নির্ভর করে একটা চ্যানেলের ভিডিওতে ভিউজ আসা, একটা চ্যানেলের ভিডিওকে ভাইরাল করার জন্য একটা চ্যানেলের বয়সটা খুব নির্ভর করে। ঠিকঠাক বয়স হলে অটোমেটিক তোমার ভিডিওতে ভিউজ বাড়বে আর ইমপ্রেশন ইউটিউব নিজে পাঠাবে। আর একটা ভুল তোমরা যেগুলো করে থাকো যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, তোমরা কি করো, নিয়ম মেনে ভিডিও আপলোড করো না। নিয়ম মেনে বলতে কি, তোমরা যদি মনে করো যে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো, তাহলে প্রত্যেক দিন দাও। যদি মনে করো একদিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও ছাড়বো, তাহলে একদিন ছাড়া ছাড়াই করো। আর যদি মনে করো যে সপ্তাহে 2 দিন ছাড়বো, তাহলে কোন কোন দিন ভিডিও আপলোড করছো সেই 2 দিন খালি ভিডিও ছাড়বে। তোমরা কি ভুল করে থাকো, একদিন হয়তো 3টে 4টে একবারে ভিডিও আপলোড করে দিলে, তারপরে 1 সপ্তাহ ভিডিও আপলোড করা বন্ধ করে দিলে, আবার তারপরে 3-4টে ভিডিও একদিন আপলোড করে দিলে। এই ভুলটা করার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা অ্যাক্টিভ থাকছে না, তোমাদের চ্যানেলের ভিডিওকে কিন্তু ইউটিউব কোনো ইমপ্রেশন পাঠাচ্ছে না। এই ভুলটা করা চলবে না। একটা নিয়ম মেনে মনে করতে হবে তোমাকে যে মাসে যদি তুমি 30টা ভিডিও করো 30 দিন, তাহলে 30 দিনই করতে হবে। তুমি যদি মনে করো মাসে আমি 15টা ভিডিও ছাড়বো, সেই 15টা ভিডিওই কিন্তু টাইম মেনটেন করে তোমাকে ছাড়তে হবে। ঠিক আছে? এই নয় যে আজকে 4টে ভিডিও একসঙ্গে আপলোড করে দিলাম আর 2 দিন 4 দিন ভিডিও এখন ছাড়বো না, এরকম করলে কিন্তু হবে না। এই ভুলটা করা চলবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমরা তোমাদের চ্যানেলের তোমাদের ফোনেতে যে ওয়াইটি স্টুডিওটা আছে, ওই ওয়াইটি স্টুডিওটা বলে দেবে তোমাদের চ্যানেল অনুযায়ী কোন ভিডিও তোমরা করলে সেই ভিডিওটা ভাইরাল হবে। তোমরা কি করো, যেমন তেমন যা তা ভিডিও করে দাও, কোনো টপিকের কোনো নেই, সেই সব ভিডিও আপলোড করে দাও, যার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, কোনো ভিডিও ভাইরাল হয় না। তোমরা ওয়াইটি স্টুডিওটা খুলবে, খোলবার পর আমি তোমাদেরকে স্ক্রিন ভিডিওটা দেখাবো, যেখান থেকে আমি দেখাবো সেই জিনিসটাকে দেখবে। ওয়াইটি স্টুডিও নিজে বলে দিচ্ছে যে এই টাইটেলে প্রত্যেকটা চ্যানেলের জন্য কিন্তু আলাদা আলাদা থাকবে। এই চ্যানেলের মধ্যে, আমার চ্যানেলে আমি দেখাবো আমার চ্যানেলের মধ্যে কোন টাইটেলে এবং কোন টপিকে ভিডিও করলে সেই ভিডিওটা ভাইরাল হবে। তোমরা যদি সেই টপিক আর সেই টাইটেল দিয়ে, তোমাদের ওয়াইটি স্টুডিও যেটা বলে দিচ্ছে সেই টাইটেল দিয়ে যদি ভিডিও করো, তাহলে দেখবে তোমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ বাড়বে, তোমাদের 5টার মধ্যে অন্তত 2টো ভিডিও ভাইরাল হবে। মোবাইল স্ক্রিনটা আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো যে কোন ভিডিওটা তোমাদেরকে ওয়াইটি স্টুডিও বলছে কোন ধরনের ভিডিও বানাবার জন্য। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। তোমরা এইভাবে ওয়াইটি স্টুডিওটা তোমাদের ওপেন করবে। ওয়াইটি স্টুডিও নিজে থেকে বলে দেবে যে এই টাইটেলে এই টপিকে ভিডিও বানালে তোমার চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে, ভালো পরিমাণ ভিউজ আসতে পারে। তো এখানে ওয়াইটি স্টুডিওটা খোলার পর সর্বপ্রথম এই নিচের দিকে মাঝখানে যে অ্যানালাইটিক্স লেখা আছে ওইখানে আমি ক্লিক করছি। অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এই যে একদম প্রথম যে অপশানটা আছে, ইন্সপিরেশান বলে একটা অপশান আছে ওপরে একদম বাঁ দিকে, ওই ইন্সপিরেশানে একবার ক্লিক করবে। ক্লিক করার পর কিছুটা নিচে গেলে তোমরা দেখতে পাবে টপ সার্চেস বলে আমার এখানে কতগুলো টাইটেল দিয়ে দিয়েছি। ইউটিউব মনিটাইজেশন আপডেট 2024। আবার এদিকে স্ক্রল করলে ইউটিউব আর্নিং নিউ আপডেট, ইউটিউব মনিটাইজেশন, এই সমস্ত কিছু টাইটেল আমাকে দেখাচ্ছে যে এই টাইটেলে ভিডিও করলে কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে। আর একটু নিচের দিকে গেলে টপ সার্চেস দেখো, এখানে দেখা যাচ্ছে নিউ ইউটিউব চ্যানেল ভিউ প্রবলেম। এই টাইটেলটাতে যদি আমি ভিডিও করি, তাহলে আমার সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে, ভালো পরিমাণ ভিউজ আসবে। তারপর এদিকে গেলে রিঅ্যাপ্লাই ইউটিউব মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করার জন্য আমাকে একটা ভিডিও বানাতে বলছে, তাহলে সেটা ভাইরাল হবে। ইউটিউব আর্নিং নিউ আপডেট, এই সমস্ত যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমার চ্যানেলের জন্য হচ্ছে খুব দরকার। এই আমার চ্যানেলে যদি আমি এই সমস্ত কিওয়ার্ডে ভিডিও বানাই,
আমি আমার তাহলে প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পাবো। তারপর এখানে আরও দেখাচ্ছে, দেখো নো কপিরাইটিং ভিডিও চ্যানেল, কপিরাইটিং মনিটাইজেশন, এডিটিং চ্যানেল মনিটাইজেশন, ঠিক আছে। আরও এদিকে নিচের দিকে গেলে ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই 2024, এরকম অনেক অনেক এখানে কিওয়ার্ড দেখাচ্ছে। এই সমস্ত কিওয়ার্ডগুলো দেখিয়ে আমি যদি এই সমস্ত কিওয়ার্ডের উপর ভিত্তি করে ভিডিও বানাই তাহলে আমার চ্যানেলের মধ্যে ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে। তারপর এখানে কতগুলো চ্যানেলের ভিডিও দেখাচ্ছে, এইগুলোতে ক্লিক করলে সেই ভিডিওগুলোতে আমরা চলে যাব। দেখো ইউটিউব মনিটাইজেশন আপডেট একটা ভিডিও দেখা যাচ্ছে, ইউটিউব লঞ্চেস নিউ মনিটাইজেশন ফিচার্স, এই সমস্ত যে জিনিসগুলো দেখাচ্ছে এই সমস্ত ভিডিও আমাকে ইউটিউব নিজে থেকে বলে দিচ্ছে, ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে যে এই ভিডিওগুলো তোমার চ্যানেলে করলে কিন্তু তোমার চ্যানেলের ভিডিওতে ভাইরাল হবে। তোমরাও তোমাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা আছে খুলবে, খুলে এই জায়গা থেকে চেক করে দেখবে তোমাদের ইউটিউব কী বলছে, আর সেই ধরনের যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আশা করি আমি তোমাদেরকে একদম ডিমোটিভেট থেকে মোটিভেট করবার চেষ্টা করেছি। হয়তো আজকের পর থেকে তোমরা মোটিভেট হয়ে ইউটিউবেতে কাজ করবে। আর ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য একটা জুনুনের দরকার, যে আমাকে ইউটিউবে সাকসেস হতেই হবে। যদি মনে করো যে আমি ইউটিউব করতে এসেছি শুধুমাত্র টাইম পাস করবার জন্য, আমার ভিডিও ভাইরাল হলো না হলো, আমার চ্যানেল বড় হলো না হলো, তাহলে কিন্তু তুমি ইউটিউবে কোনোদিন সাকসেস করতে পারবে না। তোমার নিজের মনের মধ্যে একটা জুনুন আনতে হবে যে আমাকে সাকসেস করে দেখাতেই হবে, তবেই কিন্তু তুমি ইউটিউবে সাকসেস হতে পারবে। যাই হোক বন্ধুরা, এটা বড় করছি না, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। যে সমস্ত বন্ধুরা ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল নতুন এসেছে তাদেরকে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।